KTV Originals। লড়বো জিতবো, আরে আমি ভুলেই গিয়েছিলাম যে এটা শো হতে চলেছে। এক্ষুনি কলকাতার গান গাইতে গাইতে এটা পুরো বিষয়টা শুরু করতে চাইছিলাম। তো আপনাদের ওয়েলকামটা করে নিই 1x ব্যাট এবং অ্যাপটি প্লাস অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানি। আপনারা খুব খুশি রয়েছেন, আমিও খুব খুশি, পুরো কলকাতা খুশি, কারণ হবারই কথা কালকে কলকাতা নাইট রাইডার্স IPL ট্রফি জিতেছে। সেই নিয়েই আজকের আলোচনা। আমার সঙ্গে চেন্নাই থেকে জয় রয়েছে, জয়কে একটু পরেই আমরা ধরে নেব। তবে কালকে খেলা কীরকম লাগলো বলুন। এক পেশে ম্যাচ, সবচেয়ে কম রানের ফাইনাল হয়েছে কালকে। 113 রানে অল আউট হয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে 125 রান করেছিল চেন্নাই সুপার কিং, যদিও সেটাই এতদিনের সবচেয়ে ফাইনালে করা কম রান ছিল। আর এবারে সেই রেকর্ড ভেঙে সৌজন্যে কলকাতার বোলাররা সেই রেকর্ডকে সানরাইজার হায়দ্রাবাদের দিকে ঠেলে দিয়েছে। অর্থাৎ 113 রানের শেষ, আর কলকাতা এই 113 রান করতে নিয়েছে মাত্র 63টা বল, অর্থাৎ 10 ওভার 3 বলে চ্যাম্পিয়ন কলকাতা। একদম করবো লড়বো জিতবো রে। যে পুরো ওভারঅল টুর্নামেন্ট ধরে কলকাতা যা খেলেছে এক কথায় অনবদ্য। আর আমি শুধু নয়, অন্তত ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট বিশেষজ্ঞরা তারা সবাই বলছেন কালকে যে বলটাতে মিচেল স্টার্ক অভিষেক শর্মাকে বোল্ড করেছেন, আমার মনে হয় বা ক্রিকেট বিশেষজ্ঞদের মনে হয় IPL-এর সেরা বল তার হাত থেকেই বেরিয়েছে। অর্থাৎ এক কথায় প্লে অফে এবং ফাইনালে মিচেল স্টার্ক যা বল করেছেন পয়সা ওসুল, অর্থাৎ 25 কোটি টাকা ওসুল হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও বেশ কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে এবং সেই প্রশ্নটাই কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ গৌতম গম্ভীর কলকাতাতে মেন্টর হয়ে আসার পরেই কলকাতার ঘরে কাপ এসেছে। শাহরুখ খান যথেষ্ট খুশি, পুরো কলকাতার টিম যথেষ্ট খুশি, কলকাতাবাসীরা খুশি। সেই সঙ্গে আজকে কিন্তু ভারতীয় দলের কোচ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দেবার শেষ দিন। কালকে জয় শাহের সঙ্গে গৌতম গম্ভীরকে অনেকক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি গৌতম গম্ভীর হতে চলেছেন ভারতীয় দলের নেক্সট কোচ বা মেন্টর? কি হবে সেই নিয়ে কিন্তু উথাল পাথাল হতে শুরু করেছে। আমার সঙ্গে রয়েছে জয় চেন্নাই থেকে জয়কে একবার স্বাগত জানাবো। জয়, তোমাকে স্বাগত স্টেডিয়াম বুলেটিনে। কালকে কলকাতা ম্যাচ জেতার পর ঠিক চেন্নাইয়ের মাহলটা কীরকম তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো অর্পণদা, চেন্নাইয়ের মহল বলতে গেলে একটা কথাই বলতে হয় যে চেন্নাইয়ে যারা বাঙালিরা রয়েছেন এবং যারা KKR ক্রিকেট অনুরাগীরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভীষণভাবে উচ্ছ্বসিত। গতকাল রাতে অনেক দূর দূর থেকে কিন্তু এসছেন এই ম্যাচ দেখতে। কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ শুধু চেন্নাইবাসী নয় এবং অনেক কলকাতাবাসীও কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং ম্যাচের পরে বাঁধন ভাঙা উচ্ছ্বাস আর 10 বছরের প্রতীক্ষার অবসান। গতকাল আমার সঙ্গে অনেকের কথা হচ্ছিল যারা নাকি এই চেন্নাইতে থাকেন, তবে শাহরুখ খান এই পার্সোনালিটির জন্য কিন্তু অনেকে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান এবং অবশ্যই যেটা নাকি 10 বছর ধরে তারা চেয়ে এসছে, এতদিন হয়নি, অবশেষে যখন চেন্নাইয়ের মাটিতে হলো তখন অবশ্যই তারা কিন্তু যথেষ্ট খুশি। এবং চেন্নাইবাসীদের মধ্যে অনেকের বক্তব্য এটাই যে ফাইনালটা যদি চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স হতো তাহলে হয়তো আরও অনেক বেশি কন্টেস্ট হতে পারত। ফাইনালের মতো হয়নি, সেটা একটা আফসোস রয়েছে, কারণ একদম ওয়ান সাইডেড অ্যাফেয়ার, একদম বলতে গেলে যে একতরফা ম্যাচ, এক পিসে ম্যাচ হয়েছে। কলকাতা নাইট রাইডার্স একদম প্রথম ওভার থেকে ডোমিনেট করে, তাই সেই জায়গায় একটা আফসোস অবশ্যই রয়েছে। তবে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স জেতায় খুশি এখানকার কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট অনুরাগীরা, আর ততটাই হতাশা সানরাইজার্স হায়দ্রাবাদ ক্রিকেট অনুরাগীরা, কারণ তারা ভেবেছিল যে আরও বেটার ডিসপ্লে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের তরফ থেকে, কিন্তু সেটা হয়নি এবং ম্যাচ খুব সহজেই কলকাতা নাইট রাইডার্স জেতে। অর্পণদা, একদমই। তবে যেটা সবচেয়ে বড় প্রশ্ন জয়, যে এই মুহূর্তে যেটা ঘুরপাক খাচ্ছে, কালকে স্টেডিয়ামে আমি কিছুক্ষণ আগেই বললাম যে জয় সাহার সঙ্গে গৌতম গম্ভীরকে অনেকক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে। তাহলে ভারতীয় দলের জন্য কি অ্যাপ্লিকেশন সাবমিট করতে চলেছেন গৌতম গম্ভীর? আজকেই শেষ দিন। ভারতীয় দলের কোচ কি হতে চলেছেন গৌতম গম্ভীর? যদি হন, কলকাতা টিম ম্যানেজমেন্ট কি গৌতম গম্ভীরকে ছাড়বেন? তোমার কাছে কি খবর রয়েছে?
সবথেকে বড় প্রশ্ন, মানে ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন এটাই যে গৌতম গম্ভীর কি ভারতীয় কোচ হতে চলেছেন। বলে রাখি, যেটা সোর্স বলছে, গৌতম গম্ভীরের কোর্টে কিন্তু বল। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ গতকাল কথা বলেন গৌতম গম্ভীরের সঙ্গে, তাকে অবশ্যই কনভিন্স করানোর চেষ্টা করেন। তবে শাহরুখ খান এই নামটা কিন্তু একটা মানে বড় ইম্প্যাক্ট ফেলে যে কোনো জায়গায়। শাহরুখ খান, ভেঙ্কি মাইসোর তারা কিন্তু আপ্রাণ চাইছে কলকাতা নাইট রাইডার্সের থেকে যেতে, এবং এবছরে যেখানে এরকম পারফরমেন্স, চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু গৌতম গম্ভীরকে ছাড়তে চাইছে না নাইট ম্যানেজমেন্ট। এখন গৌতম গম্ভীরের কোর্টে বল, এবং গৌতম গম্ভীরের পার্সোনাল কিছু কমিটমেন্টও রয়েছে, সেটা সব মানে সেই সব ছেড়ে তিনি কি ভারতীয় দলের কোচ হতে চাইবেন, এই প্রশ্নের উত্তর মনে হয় একমাত্র গৌতম গম্ভীর জানেন। আর যেটা বলার বিষয় যে গম্ভীরের পারফরমেন্সে, তার মেন্টারশিপে খুশি প্রত্যেকে, বিসিসিআই টপ অফিসিয়াল থেকে শুরু করে নাইট অফিসিয়াল প্রত্যেকে খুশি। এবং এবার গৌতম গম্ভীরের চয়েস তিনি কি করবেন। তবে ভারতীয় দলের যদি কোচ হয় তাহলে কিন্তু একটা বড় ব্যাপার হবে অবশ্যই, কারণ তিনি অবশ্যই আইপিএলে আমরা দেখেছি তার কোচিং লখনৌ সুপার জায়ান্টস আগে এবং কলকাতা নাইট রাইডার্সে, তবে জাতীয় কোনো দলের এর আগে কিন্তু কোচিং করাননি, তাই অবশ্যই বড় অপরচুনিটি গৌতম গম্ভীরের জন্য। দেখি সেটা তিনি এনক্যাশ করেন কিনা। তবে দু তরফেই কিন্তু দড়ি টানাটানি চলছে গৌতম গম্ভীরকে নিয়ে। গৌতম গম্ভীর কি করবেন, গৌতম গম্ভীর একমাত্র সেটা বলতে পারবেন। জয়, আরও একটা বিষয় জানতে চাইবো। শুনলাম তুমি বললে যে এখনো পর্যন্ত কনফার্মেশন কিছু হয়নি, কি হবে সেটাও বোঝা যাচ্ছে না, টিম ম্যানেজমেন্ট রাজি হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তবে কলকাতার প্লেয়ার যারা রয়েছে, গুরবাজ, মিচেল স্টার্ক, যারা ওয়ার্ল্ড কাপ খেলবেন, তারা কি এখনো পর্যন্ত চেন্নাইতে রয়েছেন না চলে গিয়েছেন? গতকাল রাতে জয়ের পর কিন্তু সেলিব্রেশন হয় এবং আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে কেক কাটিং সেরিমনি হয়, সেলিব্রেট করে। শাহরুখ খান ছিলেন, তিনি অসুস্থ ছিলেন দুদিন আগেও, কিন্তু তাও তিনি এসছেন। তার ইনভলভমেন্ট, তার তিনি যেভাবে জড়িত এই এবারের আইপিএলের এই কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে, তার কিন্তু প্রশংসা করতেই হবে। এবং একটা পরিবার যেন হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স আইটিসি গ্র্যান্ড চোলায় একদম গতকাল শেষ রাতে। আর প্রত্যেকে একদম খোশ মেজাজে রয়েছেন। মিচেল স্টার্ককে নিয়ে অনেক কথা হয়েছে, তবে ক্রুশিয়াল ম্যাচে তিনি যে মানে চক করেন না সেটা কিন্তু প্রমাণ দিয়েছেন গতকাল রাতেও। এবং বিগ ম্যাচ টেম্পারামেন্ট বলে একটা বিষয় রয়েছে, সেই টেম্পারামেন্ট তিনি দেখিয়েছেন। তবে বিষয় হচ্ছে এটাই যে মিচেল স্টার্ক কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছেন। আর মিচেল স্টার্ক বেরিয়ে যাচ্ছেন এবং বেশ কিছু ক্রিকেটার অলরেডি বেরিয়ে গিয়েছেন। তাই এটাই বলা যে জিতে গিয়েছে দল, একদম খুশি মনে, একদম পজিটিভ নোটে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। বেশ বেশ জয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সকলের যেটা প্রশ্ন এখন কলকাতাবাসীর, যারা কলকাতা নাইট রাইডার্সের ভক্ত, তাদের একটা প্রশ্ন, কাপ ট্রফিটা কলকাতায় কবে আসছে? তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স টিম সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে কাপ কিন্তু এখনই যাচ্ছে না কলকাতায়। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এবং যার ফলস্বরূপ কিন্তু ডিসিশন চেঞ্জ করতে হয়, এবং ক্রিকেটারও এই মুহূর্তে যাচ্ছেন না। মানে যেটা নাকি আমরা দেখেছি 2012 বা 2014-তে, সেই ধরনের সেলিব্রেশনের একটা প্ল্যান অবশ্যই ছিল, কিন্তু সেটা কোনো কারণে কিন্তু সেটা এখন হচ্ছে না। তাই এখনই কিন্তু কাপ বা কোনো ক্রিকেটার কলকাতায় যাচ্ছে না, টিম সূত্রে যেটা খবর। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই যে কলকাতায় কবে কাপ আসবে বা এলে কিভাবে হবে। 2012-14-তে যেভাবে ইডেন গার্ডেন্সে হুড খোলা জিপে যেভাবে নাচ গান উদযাপন করা হয়েছিল, এক কথায় ট্রফি জেতা, সেটা এবারে কতটা কি হবে এখনো পর্যন্ত কনফার্মেশন কিছু পাওয়া যায়নি। তবে অবশ্যই আপনারা স্টেডিয়াম বোর্ডিং দেখতে ভুলবেন না। জয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের জানাচ্ছি যে এই আপডেট আমরা সবসময় দিতে থাকবো, তবে স্টেডিয়াম বুলেটিন আপনাদের অবশ্যই দেখতে হবে। ভারতীয় দলের কোচ কে হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খের আপডেট, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কলকাতায় কবে কাপ আসছে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো যত দ্রুত সম্ভব। কিন্তু আজকে এখানেই শেষ করতে হচ্ছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুশিতে থাকুন। থাকতে তো হবেই, করবো লড়বো জিতবো। অর্থাৎ কলকাতায় তৃতীয়বারের জন্য ট্রফি নিজের ঘরে নিয়ে এসেছে।
আগামী সিজনের জন্য তো প্রস্তুত হতে হবে, কারণ ওপেন সিজন হতে চলেছে, ওপেন অকশন হতে চলেছে। গৌতম গম্ভীর কি আদৌ কোচ থাকবেন? যদি ভারতীয় দলের কোচ হয় গৌতম গম্ভীর, তাহলে কলকাতার কোচ কী হবে? আদৌ কি কলকাতা ম্যানেজমেন্ট গৌতম গম্ভীরকে ছাড়বে? এই প্রশ্নগুলো কিন্তু আগামী কয়েকদিন বেশ ঘুরপাক খাবে, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, আর কলকাতা টিভি অনলাইন সব সময় দেখতে থাকুন।